আপনাকে এরকম একটা মিটার দেওয়া হবে, এর নাম হলো টিডিএস মিটার। এই মিটারটাকে অন করবেন, অন করে এই জলটার মধ্যে টিডিএস কত আছে দেখে নেবেন। উনি আমাকে অ্যাকোয়াগার্ড বললে আমি কেন মানবো? হ্যাঁ টিডিএসটা দেখবো, আমি জলের টিডিএসটা দেবো। আমি এখানে টিডিএসটা যখন দেবো এখানে নাম্বার আসবে, ঠিক আছে? এইখানে যখন জলের টিডিএসটা দেবো তখন একটা নাম্বার আসবে এবং আমি নাম্বারটাকে হোল্ড করে সবাইকে দেখাতেও পারবো। দেখুন তো কত দেখাচ্ছে এখানে, 51 আছে। 51 আছে নাকি? তার মানে এইটার মধ্যে আছে না 51, আপনি এই দিক থেকে দেখতে হবে। আচ্ছা 15 আছে, 15 আছে, তাহলে 15 আছে। 15 মানে যদি কোনো জলের টিডিএস 100 নিচে থাকে, মনে রাখতে হবে সেটা হয় ড্রামের জল হবে, তা না হলে পরে সেটা কোনো আরো পিউরিফায়ারের জল হবে। যদি 100 নিচে টিডিএস থাকে, যদি ওর টিডিএসটা 150-র মধ্যে থাকতো বা 200 থাকতো, তাহলে সেই জলটা হতো মিউনিসিপ্যালিটির সাপ্লাই জল। বুঝে গেল? 150-র মধ্যে থাকলে মিউনিসিপ্যালিটি, 150-200 থাকলে মিউনিসিপ্যালিটির সাপ্লাই জল। কিন্তু দেখা যায় তো টিডিএসটা 500, 600 কি 1000 কি 2000, তার মানে সেটা ডিপ অয়েলের জল, পুকুরের জল, নলকূপের জল। মানে যে জল, তাহলে এগুলো আমি বুঝে গেলাম, তাহলে তাকে জিজ্ঞেস করবো না, আমি বলবো জলটা কিসের। তার মানে এই জলটা হলো কোনো আরো পিউরিফায়ারের জল, এটা দেখে নিলাম। এবারে প্রথম আমি কি বলেছিলাম, বাল্বটাকে চোবাবো। আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম, বাল্বটা কি জ্বলছে? তার মানে খাতায় কি বলেছিলাম, জলের মধ্যে চোবাবো, যদি বাল্বটা জ্বলে তাহলে লিখবো যে জ্বলছে। তাহলে এই ক্ষেত্রে নবাববাবু কি লিখবে? জ্বলছে না। মানে জলটা কি জল? মরা জল, মানে ডেড ওয়াটার, জলের মধ্যে কিছু নেই। তাহলে এবারে জলের মধ্যে কিছু নেই মানে কি? জলে কেন না, জলের মধ্যে যদি খনিজ পদার্থ থাকে তবে পটাশিয়াম, সোডিয়াম এবারে থাকে। এবারে আমি এইভাবে রেখে দিয়েছি, আপনি যতদিনই এটাকে জোরে ধরুন না কেন, এই জলটা কিন্তু গরম হবে না, কারণ জলের মধ্যে কোনো এনার্জি নেই, প্রাণ নেই, ডেড ওয়াটার। তাহলে আমি কি করছি কিনা, আমাদের এই রয়েস ইন্ডিয়ার এই ন্যাচারাল বডি ব্যালেন্স, যেটা হার্ট অ্যাটাক হোক যাই হোক, যেটা ইনভেনশন করে ডক্টর লিনাস পাউলিন 2বার নোবেল প্রাইজ পেয়েছেন, আমি সেই প্রোডাক্টটা এর মধ্যে দিচ্ছি, দেখি কিছু পরিবর্তন হয় কিনা। আমি দেখুন না আগে, 1 ফোঁটা আমি ক ফোঁটা দিলাম, তাহলে ক ফোঁটা দেবো না, আমি কি করছি সেটা খালি দেখতে বলেছে। তাহলে আমি 1 ফোঁটা দিলাম, তাহলে কি হয়েছে, এবারে বাল্বটা জ্বলছিল কি জ্বলছিল না? তখন জ্বলছিল না, এখন জ্বলছে। এবং যত সময় যাবে আপনি অবাক হবেন, এই বাল্বের আলো বাড়তে থাকবে, বই কমবে না। এই হিট, এই আলোয় কিসের কোথায় রয়েছে? আপনার আর আমার শরীরে এই শক্তিটাই রয়েছে। তাহলে এই জলটা আগে কি ছিল না? করছি দেখো, জীবন ছিল না, প্রাণ ছিল না। তার মানে কিসের অভাব ছিল না? খনিজ পদার্থ ছিল না। তাই কারোর বাড়িতে যদি এরকম টাইপের মেশিনের জল থাকে যেখানে বাল্ব যদি না জ্বলে, তাকে রয়েস ইন্ডিয়ার এই ন্যাচারাল বডি ব্যালেন্স দিয়ে দিন। 1 লিটার জলে দিতে হবে, যদি রোগ না থাকে, মাত্র 2 ফোঁটা। তাহলে জলটা ডাবের জলের সমান হয়ে যাবে। যদি আপনি মনে করেন না আমি আরো ডাবের জলের থেকে একটু ভালো জল খাবো, তাহলে 1 লিটার জলে দিয়ে দিন 4 ফোঁটা। তাহলে প্রিমিয়াম কোয়ালিটি ডাব হয়ে যাবে, ঠিক আছে? এবং 1 লিটারে 4 ফোঁটা করে দিয়ে দিন। তাহলে দিনে যদি 3 লিটার জল খান, তাহলে 12 ফোঁটা। লিটার প্রতি 2 ফোঁটা দিতে পারেন, দিলেই আপনার জলটা অমৃতের সমান হয়ে গেল। এবং দেখুন বাল্বে কিন্তু আলো বাড়তে থাকছে। এবং এই গ্লাসটা যেটা ঠান্ডা ছিল, এখন যদি ধরে দেখেন, দেখুন জলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এটা যত সময় যাবে আরো গরম হবে, আলো বাড়বে, বই কমবে না। তার মানে জলটার মধ্যে কি ছিল না। আবার কেউ যদি মনে করে না স্যার ট্রিক্স আছে কোনো, আমি আবার কি করব, আবার আপনার সামনেই আবার ওই একই বোতলের জলটা ঢেলে আনলাম। ঢেলে দিয়েছি তো, ঢেলে দিয়ে তাহলে আমার এর মধ্যে 1 ফোঁটা ন্যাচারাল বডি ব্যালেন্স দেওয়ার ফলে এর মধ্যে মিনারেল এসছে, দাউ দাউ করে জ্বলছে। তাহলে এটা দিলেও জ্বলা উচিত যদি সেম কিছু থাকে। এখানে আমি তুলে নিলাম, নিভে গেল, এর মধ্যে কিছুটা হলো লেগে আছে, আমি জ্বলছে না। তার মানে এটা কি, জলটা ডেড ছিল। এবারে আমি যদি একটু দেখে নিই, এর মধ্যে তো 1 ফোঁটা দিয়েছিলাম, আমি এই 1 ফোঁটা থেকে আরো কিছুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আরো কিছুটা দিয়ে দিচ্ছি। তার মানে কি, দেখুন এর মধ্যে প্রাণ চলে এসছে, ডেড ওয়াটার ছিল, আমি আরো দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু প্রাণ আরো চলে আসবে। পুরোটা যদি দিয়ে দিই,
পুরো সে শক্তি পেয়ে যাবে। তাহলে কি হলো, পুরো পেয়ে গেল। এবারে যেটা ডাইলুট হয়ে যাবে তাহলে পুরো প্ল্যান্টটা পেয়ে, আমি যদি যতটা দেবো দেখুন, তার মানে 1 ফোঁটা ন্যাচারাল বডি ব্যালেন্স আপনার বডিতে এতটা এনার্জি প্রোভাইড করতে পারে। এটা হলো ওয়াটার প্যাথির যখন প্রথম 25%-এর মধ্যে একটা পার্ট যেখানে ওই ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আছে কিনা দেখে নেবে। যদি কারোর জলটা পরিষ্কার থাকে, লাইটটা না জ্বলে, তাহলে তাকে এই হাইড্রোলাইজার মেশিন দিয়ে জল পরীক্ষা করার দরকার নেই। কারণ জলটা ভালো জল, মানে জলের মধ্যে খারাপও নেই ভালো নেই। এই মেশিনটা দিয়ে জলের মধ্যে খারাপ কিছু থাকলে সেটা আপনি খুঁজে বার করতে পারবেন। যে খারাপ না থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নেই। এরপরে যে আমরা আরো দুটো টেস্ট করব, আমি এখানে 30 ml এর মতো জল দিলাম, আমি এখানেও জল দিলাম, সমান মোটামুটি আছে, ঠিক আছে, একটু 19-20 আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা বলেছিলাম কি জলের মধ্যে পিএইচ কি আছে দেখে নেব। তাহলে আমি কি করছি কিনা, এই জলের মধ্যে 1 ফোঁটা আমাদের ন্যাচারাল বডি ব্যালেন্স দিচ্ছি, ঠিক আছে, কি দিচ্ছি না, ন্যাচারাল বডি ব্যালেন্স দিচ্ছি। তাহলে আমি এর মধ্যে 1 ফোঁটা ন্যাচারাল বডি ব্যালেন্স দিলাম। এবারে দিয়ে আমি ভালো করে জলটাকে আমি হিলিয়ে নিই, মানে ডাইলুট হয়ে যাক। আর আমরা যেহেতু বলেছিলাম যে 2 ফোঁটা দিয়েও দেখতে পারেন, আপনি 1 ফোঁটার জায়গায় যদি মনে করেন আপনি আর 1 ফোঁটা দিলেন, মানে গাদা গাদা দেওয়ার প্রয়োজন নেই। তো ন্যাচারাল বডি ব্যালেন্সটা দিলেন একটাতে, আর একটাতে আমি দিলাম না, তাহলে এটা পিএইচ ড্রপ আছে। এবারে আমি কি করব কিনা, এই জলটার মধ্যে আর এই জলটার মধ্যে এখান থেকে একটু জল এখানে কমিয়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ আমাকে বারবার করে তাহলে কস্টলি তো, হ্যাঁ কস্টলি আর কি, আমি নিলাম। এবারে আমি এই জলটা তো ওটাই ছিল, ফলে আমি এখান থেকে কমিয়ে রাখলাম এর মধ্যে, হ্যাঁ, ওটারই সমান সমান জানাবো, সমান সমান। আচ্ছা, তাহলে এটাও আর একটু বাড়ি, মোটামুটি সমান হয়েছে। এবারে আমি একটা সাদা পেজ রাখি, আরো ভালো বোঝা যাবে নিচে, সাদা কিছু রাখতে হবে। আমি মোটামুটি এটা সাদা আছে, কালোতে না অত বুঝতে পারবেন, দিলাম। এবারে এটা পিএইচ ড্রপ, মানে জলটা অ্যালকালাইন কি বেস, তাহলে আমরা মনে রেখেছি 2 খানা। এবারে আমরা কি করলাম কিনা, পিএইচ ড্রপটা দেব। এখন 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা দিলাম, 4 ফোঁটা দিলাম, আমি ভালো করে হিলিয়ে দিলাম, যেটা আপনাদের ওই বোতলে যে জলটা ছিল। আর আমাদের যে জলটা দিলাম 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা একই দিলাম। আমি হিলিয়ে দিলাম। কোনটার কালার কি আছে দেখুন তো, এইটা তো লালচে লালচে ভাব হয়ে গেছে। তাহলে এইটা কি আছে, লালচে লালচে ভাব আছে, মানে এই যে জলটা অ্যালকালাইন নেই, যেটা আপনার ফিল্টার করা জলটা সেটা অ্যাসিডিক ওয়াটার। অ্যাসিডিক ওয়াটার, অ্যালকালাইন অ্যাসিডিক ওয়াটার আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আবার অ্যালকালাইন ওয়াটারও সবসময় খাওয়া ভালো না। আমরা জলটাকে ট্রিটমেন্ট করব মানে ন্যাচারাল, তাহলে দেখুন এটা কি হয়েছে কিনা, এটা 100% ন্যাচারাল রয়েছে, ঠিক আছে। এইবারে তাহলে এটা থেকে বুঝলাম এটা অ্যাসিডিক ওয়াটার, এটা ন্যাচারাল ওয়াটার। এবারে আমি জলটাকে আবার ফেলে দিলাম, আবার এই জলটা নিলেন, আবার এর মধ্যে দিলাম, আবার এর মধ্যে দিলাম, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি করলাম কিনা দিয়েছি, একটার মধ্যে আমাদের প্রোডাক্টটা দেবো, একটাই দেব না, কারণ কারোর জন্য মনে হয় দ্বিতীয়বারে আবার আমি দেখাচ্ছি। আমি আমাদের প্রোডাক্টটা দিলাম, অ্যালকা প্রো ড্রপটা দিলাম, 1 ফোঁটা, বেশি দিলাম না, এবং আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, আর একটাই দিলাম না, কারণ কনফিউশন হয়, সায়েন্সই হয়। এবারে আমি ওয়ার্কি ড্রপটা দেবো, যদি এটা সাদা হয় এটাও সাদা হয় তাহলে দুটো সেম, আবার যদি সাদা না হয় তাহলে সেম নয়, ভালো। তাহলে আমি এর মধ্যে আবার দিলাম 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। জলের কি কোনো কালার পরিবর্তন হয়েছে? না, হয়নি, তার মানে ডেড ওয়াটার ছিল, তার মানে আগের পরীক্ষাতেও ফেল, এই পরীক্ষাতেও ফেল। এবারে আমি এর মধ্যে কি করলাম, মাত্র 1 ফোঁটা দিলাম। দেখুন 1 ফোঁটা দিতে না দিতেই কালার চেঞ্জ, এ কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ওআরপিটা নেগেটিভ দেখিয়ে দিল।
অতএব আমার এবারে আপনি ওই 5 লাখ টাকার যে জলের মেশিনগুলো বিক্রি হয় তার জল পরীক্ষা করে দেখুন, তার থেকে আপনার জলের ওআরপি নেগেটিভ অনেক বেশি হবে এবং তার জলে যত পরিমাণে না মিনারেল থাকবে আপনার জলে তার থেকে অনেক বেশি মিনারেল থাকবে। একদম। এবারে প্রশ্ন হচ্ছে, তো এইভাবে যদি জলটা আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমরা 92% ডিজিজকে কিওর করতে পারবো, হ্যাঁ, রোগ মুক্ত করা যাবে। এবারে এর জন্য খরচ কত হতে পারে প্রশ্ন এটা। তাহলে যার বাড়িতে মেশিন বসিয়ে দিচ্ছে তিনিও এটা করতে পারবেন, যিনি ড্রামের জল কিনে খাচ্ছে তিনিও করতে পারবেন। তাহলে সবাই সবকিছু করতে পারবে, কিছু ফেলে দিতে হবে না। তাহলে এটা করতে গেলে খরচ কত? এক একটা ব্যক্তির মেরে কেটে খরচ নর্মাল রয়েস ইন্ডিয়ায় চলে আসলে আরো খরচ কমে যাবে। এক একটা ব্যক্তিকে ডেলি ডাবের জলের 2খানা ডাবের জলের থেকেও ভালো উপকারী জল গ্রহণ করতে পারবে, খরচ হচ্ছে মেরে কেটে 10 টাকা। সারা দিনে খরচ মেরে কেটে 10 টাকা, এত কম? তার মধ্যে মিনারেলও থাকবে এবং সেই জলটা দিনে 2বার অ্যালকালাইনও হবে। মানে আপনি সারাদিন অ্যালকালাইন খেতে হবে না, দিনে 2বার অ্যালকালাইনও নিতে পারবেন এবং বডির মধ্যে সম্পূর্ণ মিনারেলস ব্যালেন্স থাকবে, যেটা দ্বিতীয় কোনো জায়গা থেকে আপনি এই সুযোগ সুবিধা পাবেন না। কারণ বাজারে কেউ হয়তো বিক্রি করলে শুধু অ্যালকালাইন বেচে, শুধু অ্যালকালাইন বেচে এবং বাজারে যে সমস্ত আদার্স যে ব্র্যান্ডগুলো আছে তাদের যে অ্যালকালাইনের যে প্রসেস সেগুলো টু মাচ হাই, মানে প্রচন্ড কস্টলি, অ্যালকালাইন গুলো অনেক দাম। তাহলে গরিব মানুষের যদি আর শুধু যদি রয়েস ইন্ডিয়ার যদি কেউ জলকে কেউ যদি শুধু অ্যালকালাইন করে খেতে চায় তাহলে পার ডে কত খরচ শুনলে হাসবেন, একটা বিড়ির থেকেও কম, সুখের টানের থেকেও কম। পার ডে শুধু জলকে যদি কেউ অ্যালকালাইন করে খেতে চায় তার খরচ হচ্ছে 5 টাকা। এত সস্তায় ভালো জিনিস। তার মানে একটা ম্যাগির থেকেও সস্তায় আমরা নিজের পরিবারকে সুস্থ সবল রাখতে পারি। এই জন্য আমরা বলি রয়েস ইন্ডিয়া, চয়েস অফ ইন্ডিয়া। আশা করি জলের যে 3টে পরীক্ষা হয় বুঝেছেন। এবারে যদি কোনো জলটা যদি দেখতেন সেই জলের মধ্যে আপনার যদি দেখা যেত যে লাইট জ্বলছে ধাউ ধাউ করে, তখন আপনি হাইড্রোলাইসিস পরীক্ষাটা করতেন, তাহলে আপনি মানে মোট কথা জলের এই 3টে যদি পরীক্ষা করতে পারেন আর এটা নিয়ে যদি আপনি সজাগ করাতে পারেন, আপনার কিছুর অভাব না থাক, পয়সার অভাব হবে না এবং আপনার বাড়িতে আর কেউ আসুক আর না আসুক ডাক্তার আসবে না। এটা 100% করা যাবে যদি আমরা শিখতে চাই, যদি বলে কিছু হবে না। ওকে।